তাহলে ওই মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকার প্রশ্নটা কেন উঠছে? স্যার মানে আমার বরই আমাকে ওনাদের বাড়িতে রেখে দিয়েছিল। আপনার হাজব্যান্ড উনি একটা কমপ্লেন করেছেন যে আপনি নাকি ওনার বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন। ওভাবে কোত খেয়ে কথা বলছেন কেন? একটু একটু ঝেড়ে কাশুন না। যে পরপুরুষের ওই যে ওই বেটা ছেলেটা রুস্কানিতে না আমার ওই ছেলের বউ ঘর ছেড়ে কলকাতায় চলে এসছে, ওর সঙ্গে রয়েছে। ওকে ওকে কারাগারে কারাগারে একদম ঢুকিয়ে দিন। এটা সমাজের একটা কলঙ্ক কলঙ্ক। অন্যের ঘরের বউর দিকে নজর দেয়। একটা দুশ্চরিত্র দুশ্চরিত্র। কি বললেন? অফিসার, একজন মহিলা সম্পর্কে আপনার সামনে এইসব কথা বলেছে, আপনি কি করছেন? চুপ করে বসে আছেন? এই যে শোনো, বেশি কথা বলো নে। আমি আমার বউয়ের সম্পর্কে যা খুশি তাই বলবো, যা খুশি তাই করব। আর আমরা তো পুলিশের সঙ্গে কথা বলছি, তুমি কি সেইটাই বলে দেবে যে কি বলবো আর কি না বলবো? একটাও বেশি কথা তুমি বলবে না। আচ্ছা এক মিনিট দাঁড়ান দাঁড়ান একটু প্লিজ, সবাই একটু শান্ত হন। দেখুন, আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে আপনারা এই বিবাদের একটা মীমাংসা চাইছেন, তাই তো? তা আপনারা যদি সবাই এরকম নিজেদের মধ্যে হই হই শুরু করে দেন তাহলে থানায় আসা কেন? দেখুন, কোনো কিছুর মীমাংসা আমি আপনার কাছে চাইছি না। এরা চাইছে এদের বলুন। চ্যাটার্জি, আমি আপনাকে বারবার বলছি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। দেখুন, কিছু একটা সমস্যা তো হয়েছে, তা না হলে ওনারা থানা অবধি ছুটে আসবেন কেন বলুন? আমি শুধু আপনার কাছে একটু কোঅপারেশন চাইছি প্লিজ। দেখুন, ফ্যামিলির মধ্যে অনেক সময় এই ধরনের যেসব বিবাদ, তার থেকে একটা ক্রাইমের জন্ম হয়, তাই না? দেখুন, আমাদের তো সেটা আটকানোর একটা চেষ্টা করতে হবে, তাই না? প্লিজ প্লিজ আপনারা বসুন প্লিজ। লাজবন্দি ম্যাডাম প্লিজ আপনিও বসুন বসুন। একটু চা বলবো কি? হ্যাঁ, না থাক, আমি বরং কাজের কথায় আসি। আচ্ছা লাজবন্তী ম্যাডাম, বলছি ইনি আপনার স্বামী তো? বেশ, দেখুন, উনি আমাদের কাছে কমপ্লেন করেছেন যে আপনি ওনার বাড়ি ছেড়ে মিস্টার চ্যাটার্জির বাড়িতে এসে বাস করছেন। না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি যে কলকাতায় এসে ডাক্তারি পড়ি ওই কথাটা ও আপনাকে বলেছে? বলেনি তো? আপনি ডাক্তারি পড়েন? বাহ, এটা তো বিরাট ব্যাপার। অফিসার, কারণ নালিশ নেওয়ার আগে, স্পেশালি কাউকে ডাকার আগে, আপনার সব সত্যিগুলো দেখে নেওয়া উচিত ছিল। লাজবন্দি হায়ার সেকেন্ডারিতে স্ট্যান্ড করেছে এবং ও এখন বেঙ্গল মেডিকেল কলেজে পড়ছে। স্যার, আমার পক্ষে ওই গ্রামের বাড়ি থেকে নিত্য যাওয়া আসা করে লেখাপড়া করাটা সম্ভব হচ্ছে না, তাই আমি এখন কলেজের হোস্টেলে উঠেছি। ও, হোস্টেলে হোস্টেলে উঠেছেন মানে? মানে আপনি মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকেন না? না। মশাই, আপনি মিথ্যে কথা কেন বলছেন?
ও স্যার, সব নিচে কথা কইছে, ওই সব হোস্টেল মোস্টেল কোথাও থাকে নেকো। আপনি জানেন না স্যার, ওই বিয়ে হওয়া একা কোনো মেয়ে মানুষকে কোনো হোস্টেলে থাকতে দেয় নাকি? হ্যাঁ, ওই ওর বাড়িতে রেখে দিয়ে এখন ওই হোস্টেলে থাকার কথা কইছে, সব নিচে কথা কইছে আপনাকে। এই আপনি চুপ করুন তো। আপনাকে কে বলেছে যে বিয়ে হওয়া মেয়েদের হোস্টেলে রাখা যায় না? যত সব বাজে কথা। যাকে আচ্ছা রাজবন্তী ম্যাডাম, তাহলে ওই মিস্টার চ্যাটার্জির বাড়িতে থাকার প্রশ্নটা কেন উঠছে? স্যার মানে আমার বরই আমাকে ওনাদের বাড়িতে রেখে দিয়েছিল। মানে ওনার বাড়িতে উনি আপনাকে রেখে দিয়েছিলেন? আমাকে একটু বুঝিয়ে বলুন তো গোটাটা। তার মানে বিয়ের পর প্রায় 8-9 মাস উনি আপনাকে বাড়িতে নিয়ে যাননি, আপনাকে ইনাদের বাড়িতে রেখে দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছি, খোঁজ অবধি করতে না কেউ। আচ্ছা সুদেববাবু, আপনি যদি নিজেই আপনার বউকে মিস্টার চ্যাটার্জির বাড়িতে রেখে দিয়ে থাকেন, তাহলে মিস্টার চ্যাটার্জির সাথে আপনার স্ত্রীর কথা বলায় আপনার আপত্তি উঠছে কেন? আর তাছাড়া উনি তো এখন ওখানে থাকছেনও না। সে যখন দরকার ছিল আমি ওকে ও বাড়িতে রেখেছি। আমার ওকে নিয়ে আসার ক্ষমতা ছিল না, তাই জন্য রেখেছি। এখন তো ওকে বাড়িতে নিয়ে এসেছি, তাহলে এখন আমি যা বলবো ওকে তা শুনতে হবে। আমির কথা শুনবেন, এ আবার কেমন কথা? আমি ওকে বলেছি যে পরপুরুষের সাথে কথা বলবি না, তা সে কথা সেখানে শুনবে না। আমি তাকে বলেছি যে বাড়িতেই তুই থাকবি, তা সেখানে থাকবে না। তেজ দেখি কেন বেরিয়ে আসবে সে? থাকবো না আমি, সেই বাড়িতে আমি থাকবো না। আচ্ছা বেশ, তাহলে একটা কাজ করি, আমার ও বাড়ি ছাড়ার আসল কারণটা আমি বলি। বলবো স্যারকে কেন আমি তোমার বাড়ি সেদিন ছেড়ে এসেছিলাম?